গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজ আমরা রয়েছি তাকদা টি গার্ডেনে। আজ সকালে এই তাকদা টি গার্ডেন ছেড়ে বেরিয়ে পড়বো তিনচলে হয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে। তার মধ্যে যা সাইট সিন পড়বে আজ সেটাই আপনাদের দেখাবো। ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, সেটা প্রেস করতে ভুলবেন না নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন বাজছে সকাল 7:30 আর টেম্পারেচার হচ্ছে এখানের 13 ডিগ্রি সেলসিয়াস। চারদিকের এখন কুয়াশা কিন্তু ভর্তি। এখন রোদ উঠেছে অল্প অল্প, কিন্তু কুয়াশা রয়েছে প্রচুর। এত সুন্দর ভিউ, জাস্ট একবার দেখুন। আপনাদের দেখাচ্ছি সকালবেলা কত সুন্দর লাগে জায়গাটা দেখতে। যে হোমস্টেটায় রয়েছি সেই হোমস্টেটার নাম হলো লিঙ্কাস হোমস্টে। তো এই হোমস্টেটার মধ্যে ভালো ভালো ফ্যাসিলিটিস আছে, গরম জলের ব্যবস্থা থেকে শুরু করে ওয়াইফাই যা যা দরকার পড়ে, তো সব ফ্যাসিলিটিস আছে। তো আপনারা যদি কেউ মনে করেন যে তাকদা টি গার্ডেনে হোমস্টে খুঁজছেন, তাহলে লিঙ্কাস হোমস্টেতে এসে থাকতে পারেন। এনাদের ফোন নাম্বার আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে আপনারা এখানে ডাইরেক্ট ফোন করে ওনাদের সঙ্গে কথা বলে এখানে থাকতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি তাকদা টি গার্ডেন থেকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ডান, আর আমাদের লাগেজ প্যাকিং হয়ে গেছে। এখন আমরা তিনচুলের উদ্দেশ্যে বেরোবো, তারপর সেখান থেকে দার্জিলিং যাব। রাস্তায় যাওয়ার সময় যেসব সাইট সিনগুলো রয়েছে আপনাদের সেগুলোকে দেখাবো। তো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এখন যেই স্পটটা এসছি এটা আমাদের আজকের ফার্স্ট স্পট। এই স্পটটার নাম হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানে এত সুন্দরভাবে সাজানো পাহাড়ের উপরে। হ্যাঁ, এর আগে একটা লেক আছে যেটা আপনাদের টোটালটা দেখাবো। এই হচ্ছে বন্ধুরা আমাদের ফার্স্ট স্পট। দেখুন কত সুন্দর করে সাজানো। চলো ভেতরের দিকে যাই। এটা হচ্ছে মেইন গেট, যেখান দিয়ে সবাই ঢুকছি। লামহাটা ইকো পার্কে ঢোকার সময় 20 টাকা করে পার হেড নিয়েছে। তো আপনাদের টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। এটা হচ্ছে ওপর থেকে ভিউ। আমরা ছিলাম ওখানে। চলুন আরো ওপরের দিকে যাই। ওয়াও, কি সুন্দর দেখুন। তো বন্ধুরা এখন উঠবো ওই ওপরের দিকে, চলুন। ওয়াও, কি সুন্দর। এই রাস্তাটা ধরে আমাদের ওদিকে যেতে হবে। ওখান দিয়ে যারা ফিরছেন তারা বললেন যে ওখানে লেকটা রয়েছে। চলুন তাহলে ওদিকে এগোই। রাস্তাঘাট প্রচণ্ড ঢালু, দেখতেই পাচ্ছেন। এসেছি আমরা ওই রাস্তাটা দিয়ে। বন্ধুরা, যেখান দিয়ে গাড়িটা যাচ্ছে ওখান দিয়ে আমরা উঠে এসেছি ওপরে। চলে যাবো ওপরের দিকে আরও, কারণ লেকটা রয়েছে ওপরের দিকেই। লোকেরা যারা যারা এই লেকটা দেখে ফিরছেন তাদের মুখে আজ শুনে জানতে পারলাম যে লেকটা 770 মিটার উঁচুতে রয়েছে। এখনো বন্ধুরা 270 মিটার ওঠা বাকি। আমরা বন্ধুরা ওই দূর থেকে এসেছি।
বন্ধুরা, এই উপরে উঠতে উঠতে হঠাৎ করে দেখছি আমার যে মাইকটা ছিল, যা দিয়ে আমি রেকর্ড করছিলাম ভয়েস, তো সেই মাইকটা বন্ধ হয়ে গেছে। জানি না কেন বন্ধ হয়ে গেল, কাজ করছে না। মোবাইলের যে মাইক রয়েছে তাতেই আমি ভিডিওটা রেকর্ড করছি। যদি দেখেন যে শুনতে খারাপ মনে হচ্ছে তো প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মাইকটা কাজ করছে না। এই হলো সেই ঝিল, যেই ঝিল বা লেক যাই বলুন। এই ছোটো লেকটাকে দেখতেই সবাই ওপরে আসেন এত কষ্ট করে। জাস্ট ওপরটা একবার দেখুন, কি সুন্দর। বন্ধুরা, এটাই হলো সেই ম্যানমেড লেক। এটা দেখতেই লোকেরা এত কষ্ট করে ওপরে উঠছেন। চলুন ওদিকটা গিয়ে দেখি। ও, লেকটা এখানেই এন্ড। এটা কিন্তু পুরোপুরি ম্যানমেড। তো বন্ধুরা, এতটা ওঠার পর খুব হাঁপিয়ে গেছি, ঠিক আছে। তো কিছুক্ষণ রেস্ট নেবো এখানে, রেস্ট নিয়ে তারপরে আবার আগের জায়গায় ফিরে যাব। কিছুক্ষণ এখানে বসবো, রেস্ট করে তারপর আবার নিচের দিকে চলে যাব। তো বন্ধুরা, দেখে নিলাম লামাহাটা ইকো পার্ক। আর এখন আমরা উঠে পড়বো গাড়িতে আর চলে যাব পরবর্তী স্পটে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তিনচুলে গুম্বাটারা। তো এখানে রয়েছে চারদিকে চা বাগান। এই চা বাগানগুলোই দেখতে এখানে লোকেরা আসেন। তো আপনাদের সেই চা বাগানটাই পুরো ঘুরিয়ে দেখাবো। ওই রাস্তা ধরে আমরা এসেছিলাম। এখন যেটা দেখলেন সেটা হচ্ছে আমার এই ব্যাক সাইডের ভিউ। এবার চলে যাব সামনের দিকে। বন্ধুরা, জাস্ট ভিউটা একবার দেখুন। দাঁড়িয়ে আছি একদম এই কর্নারে। এই কর্নারের একটা বাড়ির ছাদের ওপরে এই কর্নারে দাঁড়িয়ে আমি ভিউটা নিচ্ছি। জাস্ট দেখুন কি অসাধারণ ভিউ। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখা যায়, কিন্তু যেহেতু মেঘে পুরো ঢাকা, পুরো আবছা। ওয়াও, কি সুন্দর বন্ধুরা, দেখুন জাস্ট পুরো সামনে ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না। হোয়াট আ নাইস ভিউ। কি অসাধারণ। দেখে নিলাম এই স্পটটার ভিউ। একদিকে রয়েছে চা বাগান, আর একদিকে গভীর খাদ, যেটা আপনাদের দেখালাম। এরপর চলে যাবো পরবর্তী স্পটের জন্য। এখন আমরা যেই স্পটটায় এসেছি, তো এই স্পটে রয়েছে একটা অর্কিড গার্ডেন। তো লোকেরা এখানে আসে এই অর্কিড গার্ডেনটাই দেখার জন্য। তা চলুন আপনাদের অর্কিড গার্ডেনটাকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এই অর্কিড গার্ডেনের ঢোকার এন্ট্রি গেট। এখান থেকে ঢুকে যাবো ভেতরের দিকে।
চা পাতা না চেঞ্জ 120 তো এখান থেকে টিকিট কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে, পার হেড 20 টাকা করে। চলুন তাহলে ভেতর দিকে যাওয়া যাক। এই যে বাড়িটা দেখছেন এর ভেতরেই রয়েছে অর্কিড গার্ডেনটা। তা এই বাড়িটার ভেতর রয়েছে অর্কিড গার্ডেন, যেটা আমরা দেখে বেরোলাম, আর ঠিক তার অপোজিটেই রয়েছে অর্কিড। তো এইগুলো ফর সেল। দেখালাম আপনাদের অর্কিড গার্ডেন। আমাদের ড্রাইভার ভাইয়ের মুখে যা শুনলাম যে আর কোনো স্পট নেই, এবার আমরা ডাইরেক্ট হোটেলে যাব। তো হোটেলে পৌঁছে হোটেল ট্যুর করাবো। এটা হলো বন্ধুরা দার্জিলিং স্টেশন। ফাইনালি চলে এসেছি দার্জিলিং। বন্ধুরা এখানে এসে যা দেখলাম যে আমরা যখন তাকদায় ছিলাম, তাকদা টি গার্ডেনে, তখন ওখানে টেম্পারেচার কিন্তু ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? কিন্তু তখন ঠান্ডা লেগেছে ঠিকই, কিন্তু এতটাও কামনানো ঠান্ডা ছিল না। কিন্তু দার্জিলিংয়ে যখন নামলাম, দার্জিলিংয়ে এখন টেম্পারেচার 19 কিন্তু এইখানে যেহেতু হাওয়াটা রয়েছে প্রচণ্ড, যার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। ফাইনালি চলে এসেছি হোটেলে। দার্জিলিং আমরা যেই হোটেলে স্টে করব। ফাইনালি হোটেলের সব ফর্মালিটি কমপ্লিট করার পর এবার আমরা রুমে ঢুকবো। তো আপনাদের ভেতরে রুমটার ভেতরটাও ট্যুর করিয়ে দেখাবো কীরকম। এখন বাজছে 3:30। আমরা ওখান থেকে যখন বেরিয়েছিলাম তাকদা টি গার্ডেন থেকে, তখন ঘড়িতে টাইম ছিল 10টা, সোয়া 10টা, আর এখন বাজছে 3:30। এই একটা রুম, এইটা হলো আরেকটা রুম, যে রুমটায় আমরা থাকবো আজকাল 2 দিনই থাকবো। এটা হচ্ছে ডাবল বেড, শোকেস, বাইরের ব্যালকনি, টিভি, অল ওভার সুন্দর। এটা হচ্ছে ওয়াশরুম, সব ফ্যাসিলিটিসই আছে। আর এইদিকে চলে আসলে যে ব্যালকানিটা আপনাদের দেখালাম, সেই ব্যালকানিতে গেলে ওয়াও, হোয়াট আ ভিউ! এটা হচ্ছে আমাদের ব্যালকানি থেকে ভিউ। এটা হলো বন্ধুরা আমাদের আরেকটা রুম, যে রুমটাও সুন্দর। টোটাল আমাদের 3টে রুম দেওয়া হয়েছে। এটা হচ্ছে রুমের পুরো ভিউ, খুবই সুন্দর। আর এখানে ওয়াশরুমে সেম ফেসিলিটিস। আর সাইডেই রয়েছে ব্যালকনি। জাস্ট একবার ভিউটা দেখুন বন্ধুরা, কি অসাধারণ। এই ব্যালকনি, এই রুম থেকে পাশের রুমে জাস্ট একটা মাঝখানে ছোট বাউন্ডারি আছে, যেটা ক্রস করলেই ওই পারে যাওয়া যায়।
তো বন্ধুরা আপনাদের রুম টোর করেই দেখালাম, দার্জিলিং রুম টোর। তো এখানে আমরা 2 দিনের জন্য থাকবো, তারপরে পরশুদিন কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। সকালবেলা আজ ব্রেকফাস্ট করার পর এখন বাজছে 4:45, এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভিডিও আমি আজ এখানে এন্ড করছি। আজ কোনো সাইট সিনার দেখতে যাওয়ার প্ল্যান নেই, আগামীকাল ভিডিও আমি এখানে এন্ড করছি। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস, প্রত্যেকবারের মতো ভিডিওটা যদি ভালো লাগে দেখে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তো। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, সেটা প্রেস করতে ভুলবেন না নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।